15 দিনে এগুলো হ্যাচিং শুরু হয়ে গেছে। চট্টগ্রাম দেওয়ানহাট থেকে এসেছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, দেখতে পারতেছেন সপ্তাহে 2বার আমার ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কোয়েল পাখির বাচ্চা হ্যাচিং হয় এখন বর্তমান। যদি আমি আপনাদেরকে বলি, এটা বললে বিশ্বাস করবেন না, এটা কারো সাথে হয়েছে কিনা আসলে আমি জানি না। যদি আপনাদের কারো সাথে হয়ে থাকে তাহলে একটু বলবেন আমাকে। এগুলা ডেট 1 তারিখ দেখতে পারতেছেন, এই 1 তারিখ, তাহলে এগুলো 17 দিনে বা 16 দিনে ফুটে বের হবে। এটা কি হয়েছে আপনার 15 দিনে এগুলো হ্যাচিং শুরু হয়ে গেছে, অলরেডি ফেটে বার হচ্ছে। এর মধ্যে কি হয়েছে, কারেন্ট চলে গেছে 4 ঘন্টা, 5 ঘন্টা কারেন্ট আসে নাই। এর মধ্যে আমার অনেকগুলা বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকগুলা ডিম ফেটে বের হতে পারতেছে না। তো আমি কি করব আসলে আমি জানি না। এই গরমের মধ্যে এটা কি হবে, কেমনে কি, দেখতে পারতেছেন এটা অলরেডি ডেট হয়ে গেছে। তো এরকম অনেক বাচ্চা অলরেডি ডিমের ভিতরে ডেট হয়ে গেছে। তো আসলে আমি কি করব বুঝতেছি না। যদি আপনারা কেউ জেনে থাকেন, বুঝে থাকেন, আমাকে প্লিজ একটু সাজেশন দিবেন। দেখতে পারতেছেন এটার জান আছে, এটা আমি ভিডিও শেষে খুলে বের করে দেব। এরকম সব বাচ্চা এরকমই হচ্ছে, ফুটে বের হচ্ছে না, কারেন্ট চলে গেছে 4 ঘন্টা, 5 ঘন্টা সমস্যা হয়ে যাচ্ছে। তো এখন এরকম হলে খামার কিভাবে চালাবো, কিভাবে কি হবে আমি জানি না। কারো যদি ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কোয়েল পাখির জিরো বাচ্চার দরকার হয়, মাত্র 50 টাকা দাম, এসে নিয়ে যাবেন। দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহে বাচ্চা বাইর হতে থাকে এবং প্রতিনিয়ত আমি ডিম পাচ্ছি এবং বিক্রি করতেছি অনলি 35 টাকা। আমার একটা ভাই আমাদের চট্টগ্রাম টাউন থেকে এসে 3টা প্যারেন্টস নিয়ে গেছে। 3টা প্যারেন্টস, একটা নিউ অ্যাডাল্ট আর 2টা, একটা পুরুষ একটা মেয়ে। আসলে ভাগ্যক্রমে ওনাকে আমি জুরির মধ্যে, যেটা আপনাদের ফ্রুডের যে একটা জুরিয়া থাকে প্লাস্টিকের, ওটার মধ্যে দিতে চেয়েছিলাম, কেননা গরম পড়তেছে, হিট স্ট্রোক করবে। সেজন্য আমি ওনাকে কি করছি, জুরির মধ্যে দিতে চেয়েছিলাম। উনি কি করছে, না ভাই আমাকে কার্টুনে দেন। তো আমি ওই পাখিগুলা কার্টুনে দিয়েছি। উনি নিতে নিতে আধা রাস্তার মধ্যে নতুন অ্যাডাল্ট পাখিটি হিট স্ট্রোক করে মারা গিয়েছে। তো ওনাকে আমি বলেছিলাম, ওখানে কার্টুনের মধ্যে বড় বড় গ্যাপ করে দিয়েছিলাম, যেহেতু পাখিগুলো সুস্থ থাকে, শ্বাস প্রশ্বাস নিতে পারে। তারপরেও বলেছিলাম ভাই হোলগুলো একটু বড় করে দিয়েন আপনার আঙ্গুল দিয়ে গাড়িতে যে সময় বসবেন। তো উনি অভিজ্ঞ মানুষ, ওনার আগে কবুতরের পালার ফার্ম ছিল, এবং ইভেন এখনো আছে, এখন খাদ্যর দোকানও নাকি ওনার আছে। কিন্তু ভাগ্যক্রম উনি চট্টগ্রাম দেওয়ানহাট থেকে এসেছিল। তো ওনার কাছ থেকে আমি যেটুকু জানতে পেরেছি, ওনারও একটা একরকম কোয়েল পাখির এবং ব্রাহ্মা জাতের মুরগির কি ছিল, ফার্ম ছিল। আসলে দুঃখ বিষয়, উনি যে সময় বলছিল ভাই আমার একটা পাখি রাস্তার মধ্যে হিট স্ট্রোক করে মারা গিয়েছে, আসলে দুঃখের বিষয়। তো যাদের জানেন না তারা কি করবেন, হিট স্ট্রোকের জন্য পর্যাপ্ত পরিমাণে একটা ব্যাগেজ নিয়ে আসবেন, যারা আসবেন, তারপর না হলে জুড়ে নিয়ে আসবেন, আইসা আপনারা পাখিগুলা বাচ্চাগুলা কালেক্ট করতে পারবেন। তো যাদের ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট অরিজিনাল বীজ ডিম লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, যাদের বাচ্চা লাগবে তারাও যোগাযোগ করতে পারবেন। এখানে আজকে 30-35 দিন বয়সের কিছু বাচ্চা আছে, তাও নিয়ে যেতে পারবেন। আসলে যে গরম পড়তেছে, আমি আজকে দেখি, আজকে থেকে আমি কিছু স্প্রে করে দেব এভাবে সব পাখির উপরে। তো যারা আপনারা আমার রেগুলার দর্শক আছেন, মাঝে মধ্যে দিয়ে একটা কমেন্ট করেন, ভালো লাগবে। দেখতে পারতেছেন আমি সুন্দর করে একটু স্প্রে করে দিচ্ছি ঠান্ডা। তো এটা কি কাজটা আমি ভালো করতেছি না খারাপ করতেছি একটু বলবেন। এটা আসলে আমাকে কেউ বলে নাই, কেউ জানাই নাই যে এভাবে কিছু করতে হবে। গরমের কারণে গিয়ে আমি এগুলোকে একটু স্প্রে করে দিচ্ছি, যেহেতু গরম বেশি পড়তেছে, হিট স্ট্রোকটা না হওয়ার জন্য আমি সব পাখিকে একটু ভিজিয়ে দিচ্ছি।
কাজটা আমি ভালো করতেছি না খারাপ করতেছি একটু আমাকে কমেন্ট করে বলবেন আপনারা।